আমার প্রো যখন স্নান করে তখন লক্ষ্মী মেয়ের মতন বসে থাকে। আমি কি করছি কি গুলছি দেখে, তারপরে দেখো ওর অ্যাক্টিংগুলো। ও সবসময় ভাবে ওটাও ওকে খাবার দিয়েছে, জিভ চেটেই যাচ্ছে। মাম্মা প্রো, এটা খাবার জিনিস না, এটা শ্যাম্পু, চুপ করে বসো, আমি মাখাই। খুব দুষ্টু। মাঝে মাঝে কোলে চেপে পড়ে। সোনা তো বসে বসে স্নান করো। হ্যাঁ দেখো, মাসাজ করে দিচ্ছি। ওকে এরকমভাবে আমি মাসাজ করে দিই শ্যাম্পু করার পর। এই তো এবার তো আমি জল ঢালবো তোমাকে, এটা তাড়াতাড়ি করে দিচ্ছি, না তো অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। এইভাবে ওর গায়ে যখন জল ঢালি তখন ও আমার উপরে উঠে যায়। বাচ্চাদের মুখে গায়ে যখন জল ঢালে বাচ্চারা যেমন করে, ঠিক এও সেরকমভাবে করে। আবার আমি ওকে স্নানের পর আবার একবার ওকে ভালো করে শ্যাম্পু মাখিয়ে আবার জল দিয়ে ওকে গাটা ধুয়ে দিই। ও ভাবছে মা আমাকে কখন ছাড়বে। ওর যখনই আমি ওর জল শ্যাম্পু রেডি করি তখন ও বুঝতে পারে মা আমাকে স্নান করাবে। একদম সোজা খাটের তলায় লুকিয়ে পড়ে, স্নান করতে কিছুতেই চায় না। জানে মা আমাকে স্নান করাতে ঢুকলে আর ছাড়বে না। তো বুঝে বুঝে করেছি তো, খুলে নাও তোমার। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে তো, এই তো এবার মুছিয়ে দেবো আমি, আর বেশিক্ষণ নেই সব বলতে। এই তো এবার মোছাবো তো, এসো এসো মুছিয়ে দিই তো। যখনই আমাকে টাওয়াল দেখে যে এবার মা আমাকে গা মোছাবে তখন লক্ষ্মী মেয়ে হয়ে যায়। এই যে দেখো কি কিউট লাগছে এখন ওকে। এরপর আমি একে এমনিভাবে স্পঞ্জ করে নিই। এইভাবে স্পঞ্জ করার পরও ওর শান্তি নেই। ওকে এখন ছেড়ে দিতে হবে বিছানার মধ্যে, তবে ও শান্তি পাবে। দেখো এখন ছাড়ছি না, এখন মায়ের বিছানায় চলে যাবে আর মা আমাকে বকাবকি করবে। তো আমি ওকে ভালো করে ওর গায়ে যেন জল না থাকে সেজন্য ভালো করে শুকনো করে মুছিয়ে দিচ্ছি। চলো মা, এবার নিয়ে যাবো তোমাকে।